এই নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আমি তো ভালো আছি। আবার এক মাস পর আবার দেখা হলো আপনাদের সঙ্গে। আমি হলাম বেঙ্গলি ব্লগার ডিডি। সবাইকে জানাচ্ছি স্বাগতম। সবাই কেমন আছেন আরবার বলছি। তো আজকে আমরা যেতে চলেছি কোথায়? পুরীতে। একদম আজকে তারিখ হচ্ছে 27শে জুন 2025। আজকে হচ্ছে রথযাত্রা। সেই রথযাত্রার উপলক্ষে আমরা যাচ্ছি আবার পুরীতে। তো এখন আমি রয়েছি আমার শহর বনগাঁ স্টেশনে। এই যে বনগাঁ জাংশন দেখছেন। তো আজকে এখন আমরা বনগাঁ থেকে 5:30 ট্রেন ধরবো। সেখান ধরে এখন শিয়ালদা যাব। শিয়ালদা থেকে আমরা বাস ধরে হাওড়া যাব। আর হাওড়ায় গিয়ে কোথায় থাকবো না থাকবো সব কিছু দেখাবো। আজকে রাত্রে আমরা ওখানেই থাকতে চলেছি, কারণ অত ভোরবেলা আমরা ট্রেন পাবো না। ওই 6টা 10 নাগাদ ছাড়বে। আর বনগাঁ দিয়ে ফার্স্ট ট্রেন 2:58 নাগাদ। পেতেও পারি নাও পারি, বোঝার মুশকিল। তো এখন নিচে যাওয়া যাক। আর কথা হচ্ছে একদম সোজা একদম হাওড়া স্টেশনে গিয়ে। তো ভিডিওটি দেখতে থাকুন। তো বন্ধুরা, আমাদের ট্রেন এখন ঢুকে গেছে, একদম আইসি ট্রেন। এই ট্রেন আজকে সফর করতে চলেছি। দেখা হচ্ছে একদম শিয়ালদা গিয়ে। বন্ধুরা, আমরা এখন ট্রেনে উঠে গেছি। প্রথম শ্রেণী তো না, ভাড়া তো নেয়নি। ভাড়া তো সে একই নিয়েছে, 20 টাকা। ওই কি নরম সিট আর কি। কোথায় গেল দেখাতে তো পাচ্ছি না আপনার। তো ট্রেন ছাড়ুক, তারপর না হয় দেখা হোক একদম শিয়ালদায় গিয়ে। আর যদি না ভিডিও করতে পারি তাহলে একদম হাওড়া স্টেশনে। দেখতে থাকুন, পাশে থাকুন। বন্ধুরা, আমরা এখন শিয়ালদায় ঢুকছি। শিয়ালদায় নেমে পরে কথা হচ্ছে। ওপাশে দাঁড়িয়ে রয়েছে শিয়ালদা পুরী দুরন্ত এক্সপ্রেস। এটা শিয়ালদাতে 8টায় ছাড়বে। এই ট্রেনে আমাদের বুকিং ছিল, কিন্তু বন্দে ভারত খুব চড়া শখ। চলো যাওয়া যাক হাওড়া স্টেশন। এখন বাজে 7:28। তো বন্ধুরা, আমরা এখন হাওড়া স্টেশনে রয়েছি। আজকে আমরা এখানে থাকবো। আপনাদের দেখিয়ে দিচ্ছি কোথায় থাকছি আমরা। আর এই হচ্ছে হাওড়া স্টেশন, বাইরের দৃশ্য। আপনারা দেখাতে পাচ্ছি কিনা দাঁড়ান ভালো করে দেখিয়ে দিই। এই যে দেখুন, সামনে ইন্ডিয়া ফ্ল্যাগ। আর এই হচ্ছে বাইরের দৃশ্য। এখানে হাওড়া ব্রিজ দেখা যাচ্ছে না, অন্ধকার তাই। তো বন্ধুরা, আজকে আমরা রাত্রিবেলা এখানেই থাকবো। হাওড়ায় নতুন কমপ্লেক্সে 20, 21, 22 নম্বর প্ল্যাটফর্মে এখানে মাতার এসি ওয়েটিং হল দেখতে পাবেন। এই যে চারিদিকে দেখিয়ে দিচ্ছি। এখানে গিয়ে 2তলা একদম চলে যাবেন, গিয়ে তারপর দেখাচ্ছি। তো বন্ধুরা, আজকে আমরা যে ঘরে থাকবো সেটা আপনাদের দেখে দিচ্ছি। যে ঘরটা দরজা বন্ধ ওই ঘরে থাকবো। আর এটি হচ্ছে নন এসি, যেটাই থাকবো এটা হচ্ছে। তো বন্ধুরা, আজকে রাত্রিবেলা আমরা এখানে থাকতে চলেছি। এখানে প্রতি ঘন্টায় 20 টাকা করে নেয়। প্রত্যেক ঘন্টায় 20 টাকা করে নেয়। আমরা সব রাত 10টা থেকে ভোর 5টা পর্যন্ত নিয়েছি। আমাদের নিল এক একজনের 140 টাকা করে। গুড মর্নিং বন্ধুরা, আমরা এখন ওয়েটিং রুম থেকে বেরিয়ে গেছি। সমস্ত কিছু আপনাদের দেখে দিলাম। সেরকম কিছু ভিডিও করা যাবে না ভেতরে, তার জন্য আর বেশি দেখাইনি। এখন আমাদের ট্রেন দিয়ে পারিনি, কতই দেবে বন্দে ভারত এক্সপ্রেস দিলে তারপর দেখা হচ্ছে। চলুন। তো বন্ধুরা, আমরা এখন 21 নম্বর প্ল্যাটফর্মে চলে এসেছি। আমাদের পুরী বন্দে ভারত এক্সপ্রেস 21 নম্বর প্ল্যাটফর্মে দেবে। আর পাশে যে বন্দে ভারত ঢুকছে সেটি হলো রাউরকেলা বন্দে ভারত এক্সপ্রেস। আর আমাদের কোচ নম্বর হচ্ছে C1, আগে থেকে বলে দিই। এখন যে বন্দে ভারত ঢুকছে সেটি হলো রাউরকেলা বন্দে ভারত এক্সপ্রেস। দেখিয়ে এবার আমাদের ট্রেন আসুক, তারপর না হয় ভিডিও হোক। এখন এসে পারিনি, এখন বাজে 5:35। আসুক, তারপর না হয় ভিডিও করছি আমরা। দেখতে থাকুন। এই হচ্ছে আমাদের
বন্দে ভারত এক্সপ্রেস 22895। এই প্রথমবার জার্নি করতে চলেছি বন্দে ভারত এক্সপ্রেস। তো বন্ধুরা, এই হচ্ছে আজকে আমাদের ট্রেন বন্দে ভারত এক্সপ্রেস। এই প্রথমবার আমি জার্নি করতে চলেছি। এই ট্রেনের বিবরণ বলতে গেলে আমি বলে দিই, এটি হচ্ছে 20 কোচ, আগে ছিল 16 কোচ। এই কয়েক সপ্তাহ আগেই এটি 20 কোচ হয়েছে। তো আমরা এখন কোচে উঠে গেছি। আমাদের কোচ হচ্ছে C1 কোচ। এই হচ্ছে কোচ। ধরান এবার আমরা ভেতরে ঢুকছি, দেখে নিই। এখন আমরা ভেতরে ঢুকবো। এই হচ্ছে আমাদের সিট নাম্বার। তো বন্ধুরা, আমরা এখন ট্রেনে উঠে গেছি। এখন বাজে কটা? 6:10। এবার আমাদের ট্রেন ছাড়বে। আর আমাদের ট্রেনের বিবরণ একটু পরে দিচ্ছি। আর আমাদের সিট পড়েছে 23 আর 24, একটা উইন্ডো সিট, একটা এই সিট, দুজন বসতে পারে সেই সিট। আর এখন বাজে 6:10, এখনও তো ট্রেন ছাড়েনি, ছাড়বে মনে হয়। একটু পরে কথা বলছি আর সব কিছু দেখিয়ে দিচ্ছি আপনাকে। দেখুন আজকে আমাদের সিট, খাবার রেখে খেতে পারবেন। আর নিচে দেখতে গেলে এই যে বটল হোল্ডার, আর এখানে মোবাইল চার্জার যাবে সেই, আর এখানে বোতল রাখতে পারবেন আপনারা। এখনো ট্রেন ছাড়িনি, কখন ছাড়বে। এর পাশে এখন যে ট্রেন ঢুকছে সেটি হলো টিটলাগড় টু হাওড়া। তো বন্ধুরা, আমাদের ট্রেন এবার ছেড়ে দিল। এখন বাজে 6:14। 6:10 ছাড়ার টাইম, 4 মিনিট লেটে ছাড়বে। তো বন্ধুরা, আমাদের এখন দিয়ে গেল একটা 1 লিটারের জলের বোতল। আর এই হচ্ছে আমাদের সিট। এখন ট্রেন চলছে এখনো, দেখা যাক কখন পৌঁছায়। তো বন্ধুরা, আমাদের এখন একটা খবর কাগজ দিয়ে গেল। আপনারা যেটা চাইবেন, ইংলিশ নাকি বাংলা, হিন্দি, সেটা দিয়ে যাবে আপনাদের। এখন আনন্দবাজার পত্রিকা দিয়েছে, দেখি আজকের খবর কি, কালকের খবর কি আছে দেখিনি। আমরা খবর কাগজ তো পড়ি না, সত্যি কথা বলতে পড়িনি। চলুন পড়া যায় খবর কাগজ। আমাদের দিয়ে গেল বিস্কুট, এই যে, আর এই যে চায়ের মশলা চায়। এখনো চা গরম জল দিয়ে যায়নি। আর মশলা চা খোলার জন্য এই যে এটা দিয়ে গেছে গাড়িটা। আর এই যে বাইরে দৃশ্য আপনাদের দিকে। বন্ধুরা, আমরা এখন টিকিট নিয়ে নিলাম, মশলা চাই নিয়ে নিই। আপনারা চাইলে মশলা চাও নিতে পারেন, বা কফি নিতে পারেন, বা টিকিটও নিতে পারেন। যে কোনো একটা নিলেই হলো, সেটা আপনার পছন্দ। আমি এখন টিকিট নিয়ে নিলাম। এবার এটা আমরা শুয়ে তারপর খাবো। আর গরম জল দিয়েছে, নাও খাওয়া শুরু করো। এই টিকিটের মধ্যে এরকমই থাকে, এটা থাকে চিনি। আপনি যত খুশি চিনি খাবেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। এটা হচ্ছে মিল্ক পাউডার, আর এটা তো জানেন বিস্কিট। তো খাওয়া শুরু করা যাক। তো বন্ধুরা, আমরা এখন কোলাঘাট ব্রিজ পার করছি। প্রচুর জল, জুম করে আপনাদের দেখিয়ে দিই। তো বন্ধুরা, 114 কিলোমিটার পেরিয়ে আমরা এখন চলে আসলাম খড়গপুর জাংশন। এখানে 5 মিনিটের হল্ট, এখনো ঢুকতে পারেনি, ঢুকছে।
ট্রেন 7:38-এ ঢোকার টাইম ছিল, কিন্তু এখন বাজে কটা? 7:53। আর এখানে 5 মিনিটের হল্ট। ট্রেন খড়গপুর জাংশন ঢুকছে। আর খড়গপুরের কোড নাম্বার হচ্ছে KSGP মনে। প্ল্যাটফর্ম ওইদিকে দিয়েছে গাইস, স্টেশন ওইদিকে পড়েছে বন্ধুরা। আর এদিকে কোনো স্টেশনে করে এদিকে মালগাড়ি পড়েছে। আর এখন আমাদের ট্রেন খড়গপুর জাংশন। বন্ধুরা আমাদের সকালের ব্রেকফাস্ট দিয়ে গেল। এই যে আমার মার আর আমার একটা ভেজ নিয়েছিলাম, একটা নন ভেজ নিয়েছিলাম। আপনাদের জন্যই নিয়েছিলাম, একটা ভেজ একটা নন ভেজ। আপনাদের দেখা বলে কি কী থাকে ভেজে আর নন ভেজে কী কী থাকে। এখন খোলা যাক কী কী আছে। খড়গপুর ছেড়ে দিয়েছে, খড়গপুর ঢুকলো, তারপরে আমাদের সকালে ব্রেকফাস্ট দিয়ে গেল। তো দেখা যাক কী কী আছে এর মধ্যে। এটা হচ্ছে কেক, এই যে এটা কি, এটা টমেটো কেচাপ, এটা হচ্ছে বাটার, এটা মনে হয় নুন না কি যেন আছে, নুন হবে এটাই। ওটাই নুন নাকি এটা? এটা নুন আছে। আর এটাই মনে হয় ব্ল্যাক পেপার কি যেন, এটাই যেন কি আছে বলো, বাদ দাও। এটা খোলা যাক তারপরে কথা বলছি। তো বন্ধুরা আমার নন ভেজ নিয়েছিলাম, যেমন ভেজ, এই যে ভেজের মধ্যে কী কী আছে সেগুলো সব দিয়ে দিই। এই যে দুটো স্যান পাউরুটি টাইপের, জ্যাম পাউরুটি, এগুলো তো দিয়েছি। ফ্রেঞ্চ ফ্রাই, গাজর সেদ্ধ, ডিম ভাজা। আর এটা ভেজ তো, আর এটা ভেজের মধ্যে রয়েছে এই যে ভেজিটেবিল চপ মনে হয় না। আর ফ্রেঞ্চ ফ্রাই সব ওই খালি বদলিয়েছে ডিম ভাজার মধ্যে ফ্রেঞ্চ ফ্রাই ভেজের মধ্যে। আর এই যে আমার দেখিয়ে দিই, এই এই ও আরেকটা জিনিস দেখাতে বলে গেছিলাম, জ্যাম দিয়েছিল, এই যে জ্যামটা ভেঙে গেছে। আর বন্ধুরা খাবারগুলো কিন্তু গরমই আছে, নন ভেজও দিয়েছে, সবই গরমই আছে, কোনো কিছু ঠান্ডা নেই, গরমই দিয়েছে একদম, একদম গরম করে দিয়েছে। এখন আমরা খাওয়া শুরু করি, পরে কথা হচ্ছে। তো বন্ধুরা আবার চা দিয়ে গেল। আপনারা কফি নিতেও পারেন, আবার শুনে যাবে কফি নেবেন নাকি চা নেবেন নাকি মশলা চা নেবেন। তো আমি নিয়ে নিয়েছি এই যে কফি, এর মধ্যে দুধ চা সব মিক্স করা। এই পাউডারটা খালি দিতে হবে গরম জলের মধ্যে, এই লাঠি দিয়ে একটু গুলিয়ে নিতে হবে, বাস হয়ে গেল কফি। তো তৈরি করা হয়নি, তারপর কথা হচ্ছে আপনাদের সঙ্গে। দেখে নিন আর একটু কফিটা তৈরি করে নিই, তারপর কথা হচ্ছে। তো বন্ধুরা ঢেলে নিয়েছি, এবারে খালি ইয়ে করবো। আমার মা নিয়েছে খালি চায় কি রই, আমি যেটা দেখলাম ওই চা কিনছি। এই যে খালি এইভাবে গুলি নেবেন, হয়ে গেল কফি তৈরি। নাও এবার কফি খাও আর প্রকৃতির দৃশ্য দেখে দিতে সব। কফি কমপ্লিট, নাও চলুন চা খাই। তো বন্ধুরা এখন আমি রয়েছি বন্দে ভারত এক্সপ্রেসে, আপনাদের সব কিছু এখন বলে দিই। ভেতরে অনেক লোক সব তাকাচ্ছে, তার জন্য ভালো লাগছে। তো আমাদের বন্দে ভারত এক্সপ্রেস হাওড়া থেকে পুরী দূরত্ব হচ্ছে 499 কিলোমিটার।
ট্রেনের মোট 7টি হল্ট, আর এর টোটাল স্পিড হচ্ছে 130 কিলোমিটার পার আওয়ার প্রতি ঘন্টায়। এই হচ্ছে ট্রেন। আর আপনাদের দেখিয়ে দেবো বন্দে ভারতের বাথরুম, ওয়েস্টার্ন টয়লেট, সব কিছু দেখিয়ে দিচ্ছি। এবার আমরা ভেতরে যাচ্ছি, তো চলুন। তো বন্ধুরা, এই হচ্ছে বন্দে ভারতের ওয়েস্টার্ন টয়লেট, দেখে নিন। একদম সাফ সুতরা আয়না, হচ্ছে মডার্ন। হ্যান্ড প্রেস করলেই চল বেরোবে, এই দেখুন। এগিয়ে বন্ধ করলেই বাইরে বন্ধ হয়ে যাবে। আর এখান থেকে হচ্ছে হাত শুকানো, আর এটা হচ্ছে সোপ, আর হাত শুকানো হচ্ছে এটা। ভালোভাবে দেখিয়ে দিচ্ছি আপনাদের। So say hello, দেখা হচ্ছে নেক্সট প্রজেক্টে। আর ভাড়ার তথ্য তালিকাগুলি আমি সব কিছু ডেসক্রিপশনে দিয়ে রেখে দেবো, সেখানে গিয়ে দেখে নেব। এবার এখানে সব কিছু আপনাদের দেখিয়ে দেবো। নেক্সট অফিস কী আসছে, কত কিলোমিটার দূরে, আর কততে চলছে ট্রেন, সেটাও দেখিয়ে দেবো। দেখুন 129 কিলোমিটারে চলছে এখন আমাদের ট্রেন। ভদ্রঘাট এখান থেকে আর 18 কিলোমিটার। বাইরে পুরো বৃষ্টি হচ্ছে। তো বন্ধুরা, এই হচ্ছে সেই মহানদী, দেখুন জল। তো বন্ধুরা, আমাদের ট্রেন এখন ঢুকে গেল কটক জাংশনে। এখানে ঢোকার টাইম ছিল 10:50-এ, তো বন্দে ভারত ঢুকলো 11:22 নাগাদ। আর এখানে 2 মিনিটের হল্ট। তো বন্ধুরা, 436 কিলোমিটার পেরিয়ে আমরা এখন চলে আসলাম ভুবনেশ্বর। এখানে 11:28-এ ঢোকার টাইম ছিল, কিন্তু ঢুকলো 11:54 নাগাদ। ভালোই লেট। আর এখানে 5 মিনিটের হল্ট। তো বন্ধুরা, আমাদের ট্রেন এখন ছেড়ে দিল ভুবনেশ্বর জংশন 12টা নাগাদ। এখন দেখা যায় পুরীতে 12:50-এর মধ্যে ঢুকে কিনা। তো বন্ধুরা, 455 কিলোমিটার পেরিয়ে আমরা এখন চলে আসলাম খোর্ধা রোড জাংশন। এখানে 11:50-এ ঢোকার টাইম ছিল,
কিন্তু ঢুকলো এই ট্রেন বন্দে ভারত। কটা বাজে এখন? 12:17। এখানে 2 মিনিটের হল্ট। কোথায় রোড জাংশন, এদিকে প্ল্যাটফর্ম ওই দিকটায় উল্টো সাইডে। আর এই যেই আমার পাশে যেই ট্রেনটি দাঁড়িয়ে রয়েছে সেটি হলো গান্ধীধাম থেকে পুরী, মানে এখন পুরী যাচ্ছে, গান্ধীধাম থেকে আসলো। এবার আপনাদের দেখা গেট বন্ধ হয়ে কী করে সেটাই দেখে তারপর অনেক আর যেগুলো বাকি আছে সেগুলো সব দেখিয়ে দিচ্ছি পুরী দেখা আসার পর। চলুন। তো বন্ধুরা আমরা এখন পুরী ঢুকছি। মারুতি পাটপুর ছেড়ে দিয়েছে, 4 কিলোমিটার এখান থেকে পুরী এসে গেছি বলতে গেলে। এখন থেকে কখন ঢুকে, এখন বাজে কটা? 1:02, 12:50 ঢোকার টাইম ছিল। দেখি কখন ঢুকে পুরী। এই যে আপনি কাজটা যদি রদ করে তাহলে এই যদি অসুবিধা হয়ে যায় এটার হাত দিয়ে টেনে এইভাবে বন্ধ করে দিতে পারেন, আমার এটা ঢুকতে করে দিতে পারেন। আর যদি আপনি যদি পড়াশুনো বা কিছু করতে চান এই যে লাইটটা জ্বালাতে পারেন, এই যে একটু এই যে আবার এই যে বন্ধ হয়ে গেল। এই আর এই যে এখানেই আছে সিট নাম্বার থাকে সব। আর এখন আমরা ঢুকছি পুরীতে। এখন বাজে কটা? 1:12, 12:50 ঢোকার টাইম ছিল। আর এখন আমরা ঢুকছি পুরী। তো দেখে নিন পুরো একদম প্রথম কোচে আমরা। এই যে পুরী স্টেশন। তো বন্ধুরা আমরা পুরী রেলওয়ে স্টেশন নেমে গেছি। দেখুন কত লোক, দাঁড়ান দেখাচ্ছি, দেখুন চারিদিকে। আর এই হচ্ছে আজকে আমাদের বন্দে ভারতের যাত্রা। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর ট্রেন আমাদের ঢোকালো 1:15 নাগাদ, 12:50 ঢোকার টাইম ছিল। ঠিক আছে।